আসসালামু আলাইকুম দর্শক। গতকালকে কন্টেন্ট দিতে পারিনি সঙ্গত কারণে, দুঃখিত। আজকে একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, শাকিব খানের অফিসের বারান্দায় শাকিব খান এবং মেহেদী হাসান হৃদয় গল্প করছেন। দূর থেকে কোনো এক ভক্ত হয়তো ছবিটি তুলেছে, সেই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এখন কথা হচ্ছে, আমার গত কন্টেন্ট দেখে অনেকে বলেছিলেন বরবাদ 2 আসছে, এটা আপনাকে কে বলেছে? সো আজকের এই ছবিটা নিশ্চয়ই আপনাদের সেই প্রশ্নের উত্তর। বরবাদ 2 যে আসছে, মেহেদী হাসান হৃদয় এবং শাকিব খান কথা বলছেন, আড্ডা দিচ্ছেন বা গল্প শুনছেন, এটি তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। মেহেদী হাসান হৃদয় শাকিব খানের নেক্সট প্রজেক্ট করছেন, কার পরে? রুশোর পরে। আজমাইন রুশোর পরে মেহেদী হাসান হৃদয়ের সঙ্গেই শাকিব খানের কাজ হচ্ছে বলে এমত অবস্থায় ধারণা করা যাইতেই পারে। 2026 সাল আজমান রুশো দিয়ে শেষ করছেন, কিন্তু 2027 সালে মেহেদী হাসান হৃদয়কে দিয়ে শুরু করছেন। মেহেদী হাসান হৃদয়ের বরবাদ 2 শাকিব খানের এই মুহূর্তে করা ঠিক হবে কিনা, বা করা কতটুক যুক্তিসঙ্গত, বা করলে ভুল হবে কিনা, এই বিষয়টা নিয়েই আপনাদের সঙ্গে আজকে আলাপ করব। চলেন। দেখেন, প্রিন্সের একটা ভালোই ডিজাস্টার করলেন শাকিব খান। ভালোই একটা ডিজাস্টার হইল। কেন হইল? তার কাছে মনে হয়েছে গল্পটা এমন একটা গল্প, যেই গল্প তার জীবনের মোড় ঘুরিয়ে দিবে, যেই গল্প তার জীবনের সবচাইতে স্মরণীয় গল্প হয়ে থাকবে। অর্থাৎ শাকিব খান গল্প সিলেকশনে ভুল করেছেন। বলাই যায় তিনি গল্প সিলেকশনে ভুল করেছেন, কারণ একই ধরনের একই প্যাটার্নের গল্প শাকিব খান তুফানে করে ফেলেছেন। আর ভায়োলেন্স, সে তো শাকিব খান বরবাদেও করেছেন, তুফানেও করেছেন, তাণ্ডবেও করেছেন। পরপর 3টি ভায়োলেন্স ছবি দেওয়ার পরে প্রিন্স কতটা ডিজাস্টার হয়েছে সেটি শাকিব খান নিজের চোখেই দেখেছেন। এখন এই সময়ে এসে শাকিব খান দর্শকদেরকে টেস্ট চেঞ্জ করানোর জন্য কি করলেন? একটি রোমান্টিক ছবি কাজ হাতে নিলেন। আজমান রুশোকে দিয়ে তিনি রকস্টার সিনেমাটা বানাচ্ছেন। রকস্টার সিনেমা আগামী ঈদে যদি খুব ভালো যায়, তাহলে শাকিব খান মেহেদী হাসান হৃদয়ের বরবাদ 2 সিনেমাটা রিলিজ করবেন কি করবেন না, এটি নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতে পারেন। কারণ রকস্টার খুব ভালো যাওয়া মানে কি? রকস্টার খুব ভালো যাওয়া মানে হচ্ছে শাকিব খানের এই ভায়োলেন্স টাইপের ছবি দেখতে দেখতে মানুষ কিছুটা হলেও একটু বোর হয়ে যাচ্ছে। মানে একই ধরনের ছবি বারবার হওয়া, বারবার আসা, এই বিষয়টা থেকে বেরিয়ে না আসলে রিপিটেশন দর্শক কখনোই চায় না। রিপিটেশন দেখতে চায় না। আর একটা জনরার গ্রহণযোগ্যতা এই সময়ে এসে সর্বোচ্চ 5 বছর থাকতে পারে। আগে ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, ওয়াইফাই ছিল না, সার্ভার ছিল না, সার্ভার থেকে মুভি ডাউনলোড করে মুভি দেখা যেত না। সেই সময়ে একটা জনরার ছবি 20, 30, 40 বছর পর্যন্ত যাইতে পারত। কিন্তু এখন একটা জনরার ছবি 1-1.5 বছরের বেশি মানুষ আর থাকতে পারবে না। ম্যাক্সিমাম 4 বছর, 5 বছর। কারণ মানুষ নতুন নতুন জনরা খুঁজে পাচ্ছে, নতুন নতুন গল্প খুঁজে পাচ্ছে, নতুন নতুন মেকিং খুঁজে পাচ্ছে, নতুন নতুন গল্প খুঁজে পাচ্ছে, গল্পের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। এই সব কিছু মিলিয়ে যখন রিপিটেশন হবে শাকিব খানের কোনো সিনেমার, তখন প্রিন্সের মতোই ডিজাস্টার হবে। প্রিন্সের নির্মাণে যে ত্রুটি আছে, সেই ত্রুটির কারণেই যে প্রিন্স ডিজাস্টার হয়েছে তা কিন্তু নয়। প্রিন্স গত কালকের যে হল রিভিউ সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে প্রতি সিনেমা থেকে গড়ে 10,000 টাকাও তুলতে পারেনি। প্রতি সিনেমা থেকে, প্রতি শো থেকে গড়ে 10,000 টাকার টিকিটও সেল করতে পারেনি। 7 থেকে 7.5 8 হাজার টাকার টিকিট সেল হয়েছে। মানে 3টা শো থেকে 27,000 টাকা আয় করেছে। অন্যদিকে বনলতা এক্সপ্রেস কিন্তু এখনও 90,000-এর উপরে
প্রতি শো থেকে তারা তুলছে, তাহলে প্রিন্সের চাইতে 9 গুণ বেশি টাকা তুলছে বনলতা এক্সপ্রেস। কারণ কি? অনেকে মানবে, অনেকে মানবে না। কারণ একটাই, কারণ দর্শক চেঞ্জ চাচ্ছে, দর্শক গল্পে ভিন্নতা চাচ্ছে, একই জিনিস বারবার দেখতে চাইছে না। আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন, প্রতিদিন যদি আপনার ঘরে মুরগির মাংস রান্না করা হয়, আপনি কি প্রতিদিন খাইতে আপনার ভালো লাগবে? আপনি তো পরের দিন চিন্তা করবেন একটু ভর্তা ভাত হোক। তো প্রতিনিয়ত এই শাকিব খানের অ্যাকশন সিনেমা আমার মনে হয় না দর্শক দেখতে চায়। দেখবে, আবার রোমান্টিক ছবি দেখবে, ড্রামা ছবি দেখবে, ফ্যামিলি ছবি দেখবে, আবার ঘুরে ফিরে আবার একবার অ্যাকশন ছবি আসবে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে বরবাদ 2 মেহেদী হাসানের জন্য একটু রিস্ক হয়ে যাবে, শাকিব খানের জন্য একটু রিস্ক হয়ে যাবে। হ্যাঁ, মেহেদী হাসান হৃদয় একজন পরীক্ষিত ডিরেক্টর, সে যেই সিনেমা বানাবেন সেই সিনেমা খুব ভালো যাবে, খুব ভালো ব্যবসা করবে, এটা মোটামুটি দর্শক ধরে নিয়েছে। কমার্শিয়াল ছবি সে খুব ভালো বানায়, এবং প্রতিনিয়ত প্রতিনিয়ত ডে বাই ডে সে আরও স্কিল্ড হচ্ছে, আরও ডেভেলপড হচ্ছে, আরও অভিজ্ঞ হচ্ছে। সো শাকিব খানকে নিয়ে মেহেদী হাসান হৃদয় নেক্সট যে সিনেমাটা বানাবে সেটা বরবাদের চাইতে অবশ্যই ভালো হবে, সেই বিষয়ে আমরা কোনো কনফিউশন রাখতে সুযোগ নেই, আমাদের কোনো কনফিউশন রাখার কোনো সুযোগ নেই। কিন্তু ছবি যতই ভালো হোক না কেন, দর্শক কতটা রিসিভ করার জন্য প্রস্তুত আছে সেটা কিন্তু দেখতে হবে। রাক্ষস সিনেমাটা কেমন চলছে সেটা আপনারা জানেন, সিনেপ্লেক্সে মোটামুটি ভালো গেলেও সিঙ্গেল স্ক্রিনে কেমন চলছে সেটা আমি এখনো যাইনি, যেহেতু হল ভিজিটে। আপনারা যারা হলে গিয়েছেন দেখেছেন তারা ভালো জানেন। অলরেডি মধুমিতা সিনেমা হলের মালিকটা কি বলেছে, খুব বেশি ভালো যাচ্ছে না। তো রাক্ষস সিনেমাটা কিন্তু কোনো চেষ্টা ত্রুটি রাখে নাই মেহেদী হাসান হৃদয়। আমার কাছে মনে হয়েছে খুবই ভালো মেকিং হয়েছে। এই এই ঈদে যে কটা সিনেমা হয়েছে সে কটা সিনেমার মধ্যে মেকিংয়ের দিক থেকে রাক্ষস একটি পরিপূর্ণ সিনেমা। তো সেই জায়গা থেকে রাক্ষস আশানুরূপ ব্যবসা সিঙ্গেল স্ক্রিন থেকে মধুমিতা থেকে শুনলাম যে করতে পারে নাই। তো এইখানে নায়কও একটা ম্যাটার করে। সিয়াম আহমেদ আর শাকিব খান নিশ্চয়ই এক জিনিস নয়, শাকিব খানের গ্রহণযোগ্যতা সিয়াম আহমেদের গ্রহণযোগ্যতা নিশ্চয়ই এক জিনিস নয়। তবে এক্সট্রা অর্ডিনারি কিছু একটা যদি করতে পারতো রাক্ষস দিয়ে, তাইলে সেটা পরাণের মতো সাকসেস বা হাওয়ার মতো সাকসেস এনে দিতে পারতো। হাওয়াতেও কিন্তু শাকিব খান ছিল না, পরাণেও শাকিব খান ছিল না, কিন্তু ব্যবসা তো করেছে, ব্যাপক ব্যবসা। তো সেই জায়গা থেকে চিন্তা করলে গল্পটা হচ্ছে গিয়ে মেইন হিরো এই সময়ে শাকিব খানের যে কোনো ছবির সঙ্গে ব্যবসায়িক বিট দেওয়ার জন্য, আমি অভিনয়ের বিটের কথা বলছি না, ব্যবসায়িকভাবে বিট দেওয়ার জন্য গল্পটা হচ্ছে গিয়ে মূল হিরো, কন্টেন্ট হচ্ছে গিয়ে মূল হিরো। কন্টেন্ট যদি শক্ত হয়, এক্সট্রা অর্ডিনারি কিছু একটা হয়, সেই কন্টেন্টে যদি দুর্দান্ত লেভেলের মিনিমাম একটা গান থাকে দুর্দান্ত লেভেলের। দেখেন হাওয়া চলার পেছনে সবচাইতে বড় রিজন আমার মনে হয় সাদা কালা গানটা। সাদা কালা গানটা কিন্তু দুর্দান্ত লেভেলে ভাবে দর্শকদের হলে টানছে, এইটা কিন্তু মানতে হবে। তো গান খুব মেজর একটা ইস্যু। তো যাই হোক, যে আলোচনাটা করতে চাইছিলাম যে বরবাদ করাটা কি ঠিক হবে কি হবে না, সেই বিষয়টা আলোকপাত করেছি, মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন। আমার জায়গা থেকে মনে হয়েছে যে বরবাদ 2 এর জন্য আরেকটু ওয়েট করতে হবে, আরও কয়েকটা রোমান্টিক বা ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা শাকিব খানের করে তারপরে আবার অ্যাকশানে আসাটা বোধহয় ভালো হবে। রিপিটেশনটা একটা রিস্ক হয়ে থাকতে পারে।